এই সংসারে এমন কারু না করুক, ছেলে মেয়ে ছোট থাকা অবস্থায় যদি ছেলে মেয়েকে ছেড়ে বাবা মা চলে যায়, সেই ব্যথা কোনোদিনও পূরণ হয় না। ছেলেবেলায় যদি বাবা মারা যায়, তার দুঃখ হয়, তার কষ্ট হয়, তার অভাব হয়, কিন্তু সেগুলাকে মেনে নেওয়া যায় বাবা। কিন্তু কারো যদি ছোটবেলায় মা মারা যায়, সে অভাবটা কোনোদিনও পূরণ হয় না। জয়দেবের মা মারা গেল গো। কিসে মারা গেল? ভারতবর্ষের সবচেয়ে প্রাচীনতম রোগ টিবি বা যক্ষা, যেটাকে ক্ষয় রোগ বলে। তখন তো যক্ষার টিকা ছিল না, প্রাণ ত্যাগ করলেন। যখন জয়দেবের মা মারা গেল, জয়দেব বনের এক প্রান্তে একটা গাছের তলায় খেলা করছে। গ্রামের একজন ছুটতে ছুটতে দৌড়াতে দৌড়াতে জয়দেবকে খবর দিল, জয়দেব বাড়ি ফিরে চল না রে জয়দেব, তোর মা যে সারা জনমের মতো ঘুমিয়ে গেছে। 4 বছরের ছেলে তো বাবা, মা যে ঘুমিয়ে গেছে এটা বুঝবার শক্তি নাই। তাই যে এসেছিল তার হাতটাকে ধরে পরে বলছে, বলে দাও না গো, আমার মা কি আর আমার সঙ্গে কোনোদিনও কথা বলবে না? আমার মা কি আর কোনোদিনও আমাকে জড়িয়ে ধরবে না, আদর করবে না? বলে দাও। সবাই মনে মনে চিন্তা করলো, ছেলেটা কেন পাগল হয়ে যায়, আজকে শেষ দেখাটা দেখিয়ে দিই। আজকে জয়দেবের হাতটাকে ধরে যেই না ঘরের দিকে নিয়ে আসছে বাবা, দেখছে জয়দেবের মায়ের মৃতদেহটাকে একটা খাটিয়ার মধ্যে দিয়ে বাঁধতে বাঁধতে নিয়ে চলেছে। বলো হরি, বলো হরি, বলো হরি। জয়দেব সবার পেছনে ছুটতে ছুটতে চিৎকার করে বলে উঠল, মা গো মা। চলে যেও না ও গো আমার গর্ভধারিণী মা গো। একবার জয়দেব বলে ডাকো মা গো, ও গো মা। কথা বলো না মা, তুমি যদি কথা না বলো আমাকে জয়দেব বলে কে ডাকবে? ওরে জয়দেব, যে মারা যায় সে কি আর কথা বলে? তোর মায়ের বোধহয় এত দূরেই লীলা ছিল। ছেলেটা তো বোঝে না যে মার কোনোদিনও তার কাছে আসবে না। এবার যেই না শ্মশান ঘাটে চিতা তৈরি করছে, তখন ছেলেটা বুঝতে পেরেছে যে এই শ্মশানে নিয়ে গেল তো সকলকে পুড়িয়ে দেয়, যদি আমার মাকে পুড়িয়ে দেয়। মাকে জড়িয়ে ধরে বলছে, মা তুমি যদি আমার সঙ্গে কথা না বলো, তোমাকে তোরা অনেক দূরে নিয়ে চলে যাবে। একবার কথা বলো না মা, একবার তুমি আমার সঙ্গে কথা বলো। তাই সবার পেছনে চিৎকার করে জয়দেব বলে উঠল, কৃষ্ণ নামের মালা গেথে দিলাম তোমার গলে, এ সংসারে তুমি বিনা আমার বন্ধু কে আর আছে? কৃষ্ণ নামের মালা গেথে
সংসারে তুমি বিনা বন্ধু কি বা আছে? কৃষ্ণ নামের মালা গেথে দিলাম তোমার গলে, এ সংসারে তুমি বিনা বন্ধুকে আর আছে? তাই গৌর হরি হরি। কৃষ্ণ নামের মালা গেথে দিলাম তোমার গলে, এই সংসারে তুমি বিনা বন্ধু কি আর আছে? আমি সোজা পথে চলি, কৃষ্ণ কথা বলি, মনে কোনো ব্যথা পেলে কৃষ্ণের কাছে বলি। আমি সোজা পথে চলি, মুখে কৃষ্ণ কৃষ্ণ বলি, মনে কোনো ব্যথা পেলে কৃষ্ণের কাছে বলি। কৃষ্ণ ভজ কৃষ্ণ জগ অবুঝ মনে রে আমার, তাই কৃষ্ণ ভজ কৃষ্ণ জগ অব মনে রে কৃষ্ণ বিনা এই জগতে আপন কেহ না, কৃষ্ণ বিনা এ জগতে আমার আপন কে গোনা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাই 4 বছর বয়সে মা মারা গেল, 4 বছর বয়সে মা মারা গেল, কিন্তু যেই না ছেলেটার বয়স হলো 6 বছর, পিতা ভোজদেব গোস্বামী একটা পাঠশালায় ভর্তি করে দিলেন, যার নাম জামদহ গ্রামের পাঠশালা। প্রত্যেক দিন পাঠশালায় যাই, হাঁটু পর্যন্ত ধুতি, একটি নামাবলী, আর বাবা করে কি নামাবলীর মধ্যে একটু চিড়ে মুড়ি বেঁধে দেয়, খোকা ওই বনের পথে যেতে যেতে তোর যদি কোনোদিনও খিদে পাই এই চিড়ে মুড়িটা খুলে খাবে। আর মনের আনন্দে যাই, ভাবতি কেমন ভজ কৃষ্ণ মুরারে গোলক বিহার, ভজ কৃষ্ণ মুরারে গোলক বিহারী, ভজ কৃষ্ণ মুরারে গোলক বিহার, ভজ কৃষ্ণ মুরারি গোলক বিহারী। অগতির গতি তুমি হে দামোদর, জীবের মঙ্গল করো করুণা সাগর। আগতির গতি তুমি হে দামোদর,
জীবের কল্যাণ করো করুণা সাগর। অগতির গতি তুমি, হে দামোদর, জীবের মঙ্গল করো করুণা সাগর। অগতির গতি তুমি হে দামোদর, জীবের কল্যাণকারী করুণা সাগর। আজকে ছেলেটা 2-3 দিন পাঠশালায় যাওয়ার পর বাবাকে বলছে, বাবা আমি আর কাল থেকে পাঠশালায় যাব না। কেন যাবি না? বলছে, আমি তোমার এইটুকুন ছেলে, আমি বনের পথে একা একাই যাই, আমার বুঝি ভয় করে না? বাবা মনে মনে চিন্তা করছে, ছেলেটা তো ঠিকই বলেছে, আমার এইটুকু ছেলে ভয় তো পেতেই পারে। তাই ছেলেটার মনে ভয়টাকে জয় করার জন্য বাবা একটু মিথ্যার আশ্রয় নিয়েছে। বলছে, খোকারে ওই বনের পথে যেতে যেতে তোর যদি কোনোদিনও ভয় পাই, আমার তো বলাই হয় নাই বনের মধ্যে তোর একজন বন্ধু আছে রে। বলছে, বন্ধু আছে? হ্যাঁ। বলছে, বন্ধুর কি নাম? বন্ধুর নাম হলো মধুসূদন। বাবা বলেছে আর ছেলে বিশ্বাসও করে নিয়েছে। কথায় আছে, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। তাই আজকে বনের মাঝ রাস্তায় এসে আজকে ডাকতে শুরু করেছে, মধুসূদন প্রাণের বান্ধব মধুসূদন দেখা দাও মধুসূদন। যেই না ডেকে দিয়েছে বাবা, ডাকটা সোজা পৌঁছে গেছে গোলক বিহারী গোবিন্দের কানে। গোবিন্দ মনে মনে চিন্তা করছে, কে ডাকে আমায়? এত প্রেম, এত ভক্তি, এত অনুরাগ দিয়ে কে ডাকে? তাই ভগবান দেখা দিলেন না, কিন্তু ভগবান যে আছেন বোঝানোর জন্য মুরলি বাজিয়ে দিলেন। আর যেই না মুরলিটি বাজিয়ে দিলেন, জয়দেবের বর্ণ পরিচয় হয় নাই, অ আ ক খ শিখে নাই। সেই জয়দেব গোস্বামী গীত গোবিন্দের প্রথম শ্লোক লিখছে, মধুরম মধুরম মধুরতি মধুরম অপরূপ মুরলী নিনাদ। মধুরম মধুরম মধুরতি মধুরম অপরূপ মুরলী নিনাদ। মধুরং মধুরং মধুরতি মধুরং অপরূপ মুরলী নিনাদ। ওই না মধুরম মধুরম মধুরতি মধুরম অপরূপ মুরলী নিনাদ। আর যেই না লিখে দিয়েছে বাবা, ভগবান মনে মনে চিন্তা করছে, না না সামান্য ভক্ত নয়, বাঁশি শুনেই লিখে দিয়েছে। আচ্ছা মায়েরা, জয়দেবের বয়স কত বলেছিলাম গো? কত বছর? বাহ, খুব সুন্দর মনে রেখেছেন। ভগবান একটি 5 বছরের রাখাল বালক সেজে জয়দেবের পেছনে ডেকে দিয়েছে, দাদা গোসাই। জয়দেব মনে মনে চিন্তা করছে, আমাকে এখানে আবার দাদা বলে কে ডাকলো? যেই না পেছন দিকে তাকিয়েছে, একটি রাখাল বালক দাঁড়িয়েছে। হ্যাঁ রে, তুই যে আমাকে দাদা বললি, তুই আমাকে চিনিস, তুই আমাকে জানিস? আর ভগবান মৃদু মৃদু হেসে পড়ে মনে মনে চিন্তা করছে, আমি না চিনি? আমি এই সংসারে পাঠাইলাম, আর আমার কাছে কি অজানা থাকে? বলতো, আমার নাম কি? তোর নাম? তোমার নাম? তোমার নাম জয়দেব গোস্বামী। এ তো সবাই বলতে পারে। বলতো, আমার বাবার নাম কি? বলছে, তোমার বাবার নাম ভোজদেব গোস্বামী। বলতো, আমার মায়ের নাম কি? তোমার মায়ের নাম বামা দেবী গোস্বামী। জয়দেব মনে মনে চিন্তা করছে, আমার প্যান কার্ড আধার কার্ড পেলো কোথা থেকে? তখন তো বাবার প্যান কার্ড আধার কার্ড ছিল না, বোঝানোর জন্য বললাম জয় রাধে। তখন জয়দেব বলছে, হ্যাঁ রে, তুই যে আমাকে চিনিস, কই আমি তো তোকে চিনি না। ভগবান মনে মনে চিন্তা করছে, এই রে, ভাবলাম দেখা দিয়ে চলে যাব, আবার নাম জিজ্ঞাসা করছি। তোর নাম কি? আমার নাম? আমার নাম তাড়াতাড়ি বল। আমার নাম বলবো না। বলছে, হ্যাঁ রে, বাবা মায় একটা ভালো নামও দিতে পারে নাই, নাম দিয়েছে বলবো না? বলছে, তোমার যদি এতই নাম নিয়ে মাথা ব্যথা, তুমি আমার একটা নাম দিয়ে দাও। তখন জয়দেব বলছে, তাহলে সোজা হয়ে দাঁড়া দেখি। যত সোজা করছে বাবা, ভগবান তত ভাগ্যা হয়ে যাচ্ছে। বলছে, হ্যাঁ রে, বাবা মা ভালো নাম দিতে পারে নাই, আবার সোজা হয়ে দাঁড়াতেও শিখাই নাই। তখন ভগবান মনে মনে চিন্তা করছে, তুমি কি জানবে, রাধারানী ময়ূর রূপ ধারণ করে 3টে জায়গা ভেঙে দিয়েছিল। এটা ছোট করে বলে দিই, একদিন বৃন্দাবনে রাধারানীর হয়েছিল প্রচন্ড অহংকার। কি অহংকার? রাধারানী মনে মনে চিন্তা করতো, আমি ছাড়া কৃষ্ণ লীলাই হবে না।
তাই রাধারানীর অহংকার চূর্ণ করার জন্য ভগবান তার অঙ্গ থেকে সৃষ্টি করলেন আর একজন নারী, যার নাম দিলেন বিরজা। এবার বিরজাকে নিয়ে কৃষ্ণ লীলা করছে। শ্রীরাম করছে, শ্রীরাম যতক্ষণ আমি লীলা করব তুই একটু দরজা পাহারা দিবি। তখন শ্রীরাম বলছে, সবাইকে না হয় বাধা দিয়ে দেবো, কিন্তু যদি আসে তো রাধা, তবে কেমনে দেব বাধা? বলছে চিন্তা নাই, রাধারানী আসবে না। এবার কৃষ্ণ বিরজা লীলা করছে, দরজা পাহারা দিচ্ছে শ্রীরাম। কথায় আছে, যেখানে বাঘের ভয় রাধে। ভয় ছিল রাধারানী, আর প্রথমে রাধারানী চলে এসেছে। শ্রীরাম রাধারানীকে দেখে এত ভয় পেয়ে গেছে যে আজকে চিৎকার করে রাধারানীকে, ও রাধে এইদিকে এসো না, তোমার কৃষ্ণ এখানে নাই। ঠাকুর ঘরে কে? তুমি খেয়েছো বাবা। জয় রাধে, হরে কৃষ্ণ। বলছে, হ্যাঁ রে তোর কাছে, রাধারানী বলছে, হ্যাঁ রে তোর কাছে জানতেই চাইলাম না কৃষ্ণ আছে না নাই, কৃষ্ণ নাই। তখন শ্রীরাম বলছে, রাধে আমার কৃষ্ণ বলেছে যতক্ষণ আমি বিরজাকে নিয়ে লীলা করব একদম কাউকে ভেতরে যেতে দিবি না। একদম হাটে হাড়ি ভেঙে দিয়েছি। বলছে, বুঝতে পেরেছি বাবা, এখানে কৃষ্ণ আছে, একবার যেতে দে, দেখবো আর চলে আসবো। এবার রাধারানী একটু জোর করে প্রবেশ করতে গেলেন, শ্রীরাম একটু ধাক্কা দিয়ে ফেলল। রাধারানী পড়তে 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 বেঁচে গেলেন। শ্রীরাম, এই যে তুই গোলক বৃন্দাবনে দাঁড়িয়ে আমাকে ধাক্কা দিয়ে দৈত্যের মতো আচরণ করলি, অভিশাপ দিলাম আগত পরবর্তী জন্মে তোর জন্ম হবে দৈত্যকুলে, তোর নাম হবে শঙ্খচূড় দৈত্য। তখন শ্রীরাম বলছে, রাধে তুমি আমাকে যখন লঘু পাপে গুরুদণ্ড দিলে, আমিও তোমাকে অভিশাপ দিলাম, যে কৃষ্ণকে না দেখে তুমি এক মুহূর্তও থাকতে পারো না, সেই কৃষ্ণের সঙ্গে তোমার 100টা বছর কোনো দেখাই হবে না। এই কারণে ভগবান বৃন্দাবনকে ছেড়ে মথুরায় আর দ্বারকায় চলে গেছে। এবার কি হয়েছে দেখুন আস্তে আস্তে। এবার কি হয়েছে, রাধারানী কোন রকমে ভেতরে প্রবেশ করেছে। ভেতরে কে ছিল? কৃষ্ণ আর বিরজা। বিরজা রাধারানীকে দেখে থরথর করে কাঁপছে, ও কৃষ্ণ তোমার রাধা? বলছে, ভয় পেও না, তুমি হয়ে দাও জল আর আমি হব একটা কালো সর্প। রাধারানী কিচ্ছু বুঝতে পারবে না। কথায় আছে, ইঙ্গিতে পণ্ডিত বুঝে। রাধারানী ভেতরে প্রবেশ করে বুঝতে পারলেন আমার সঙ্গে ছলনা করার জন্য বিরজাকে করেছে জল, কৃষ্ণ হয়েছে সর্প। তাই রাধারানী ময়ূর রূপ ধারণ করলেন, আর ময়ূর রূপ ধারণ করে জলের মধ্যে গিয়ে সাপটাকে মুখে করে তুললেন। সাপে ময়ূরে যুদ্ধ হলো, আর এই যুদ্ধ চলতে চলতে ময়ূরটা সাপটাকে মুখে করে নিয়ে 3 বার মোচড় দিল। একবার, আর যেই না 3 বার মোচড় দিল, 3টে জায়গা ভেঙে গেল বাবা। সেদিন থেকে সোজা হয়ে দাঁড়াতেই শিখে নাই। ক্যালেন্ডারে ছবি দেখবে যত সোজা করে তত বাঁকা হয়ে যায়। সেদিন থেকে ভগবানের আরেক নাম হলো ত্রিভঙ্গ মুরা। জনেক নদিয়া নাগরী বলছে, হ্যাঁ গো কৃষ্ণ তো ভগবান, ও কি সোজা হবে না? ও যে সোজা হবে না যেদিন নদিয়ায় গিয়ে গৌর হবে, যেদিন নদিয়ায় গিয়ে গৌর হবে, নদিয়ায় গিয়ে গৌর হবে, নদিয়ায় গিয়ে গৌর হবে, সেদিন বাঁকা ছেড়ে সোজা হবে, নদিয়ায় গিয়ে গৌর হবে। সেদিন বাঁকা করে সোজা হবে, নদিয়ায় গৌর হবে। গো মায়েরা, কৃষ্ণের গায়ের রং কি গো? জয় রাধে। কৃষ্ণের গায়ের রং কি? কালো। আর কেউ? চিকন কালো। চিকনটা বেড়েছে। ঠিক আছে, অনেক অনেক হয়, শ্যাম বর্ণ হয়। হ্যাঁ, আপনাদের আশীর্বাদে আমি অনেক ছোট থেকে গান গাইছি, দেশ বিদেশে বহু জায়গায় কীর্তন করেছি, কিন্তু ভগবানকে দেখবার সৌভাগ্য এখন আমার হয়নি। আপনারা হয়তো দেখেছেন, তাই কেউ বলছেন কালো, কেউ বলছেন নীল। জয় রাধে। ভগবান দেখতে কেমন জানেন? কৃষ্ণ কোটি সূর্যকে একত্রিত করলে যেটা জ্যোতি উৎপন্ন হবে, সেটা কৃষ্ণের এক কোণা মাত্র। একটা সূর্য নয়, কোটি সূর্যকে একত্রিত করলে যেটা জ্যোতি, সেটা কৃষ্ণের এক কোণা মাত্র। একটা সূর্যের দিকে যদি একটানা তাকান, তাহলে কি দেখতে পাবেন? বলেন, সাহস করে বলেন। আপনারা যেটা জানেন আমিও সেইটাই জানি। জয় রাধে। যদি এক দৃষ্টে তাকিয়ে থাকেন, কি দেখবেন? অন্ধকার।
সূর্যের দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকবেন, অন্ধকার দেখতে পাবেন। তাহলে একটা সূর্যের দিকে তাকালে যদি অন্ধকার হয়, তাহলে কোটি সূর্যের দিকে তাকালে ভাবুন কি হতে পারে। তাই আমরা কৃষ্ণকে বলি কালো। কৃষ্ণের গায়ের রং কালো নয়। একটা স্ফটিক পাথর, স্ফটিক পাথরকে যদি আপনি সোনার পাত্রে রাখেন তাহলে সোনালী বর্ণ ধারণ করবে, যদি রূপার পাত্রে রাখেন তাহলে রূপালী বর্ণ ধারণ করবে, যদি তামার পাত্রে রাখেন তাহলে তামাটে বর্ণ ধারণ করবে। ভক্তের আধার যেমন, ভগবান ঠিক তেমন। ভক্ত ভগবানকে যে রূপে ডাকবে ভগবান তাকে সেই রূপে দেখা দিতে বাধ্য হবে, কিন্তু অন্তরে যদি শুদ্ধ কৃষ্ণ প্রেম এবং ভক্তি বিরাজ করে। ধন থাকলে ধনী হওয়া যায়, মান থাকলে মানি হওয়া যায়, পাণ্ডিত্য থাকলে পণ্ডিত হওয়া যায়, কিন্তু এগুলোর কোনো কিছু দিয়ে ভগবানকে পাওয়া যায় না। কোথাও লেখা নাই যে রামায়ণ মুখস্থ যার রাম তার, কোথাও লেখা নাই মহাভারত মুখস্থ যার কৃষ্ণ তার। আপনি যে কোনো শাস্ত্র ঘেটে দেখুন, শুধু একটাই সিদ্ধান্ততে পৌঁছাবেন যে ভক্তি যার কেবলমাত্র ভগবান তার। তাই তো মীরাবাই বলেছেন, বিনা প্রেম সে नहीं মিলে নন্দলালা। প্রেম ভক্তি অনুরাগ যদি মিশ্রিত হয় তবে একদিন কৃষ্ণ কৃপা নিশ্চয়ই লাভ হয়। ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে? যার ভাবনা তিনি ভাবছেন, শুধু তুমি ভাবো তাকে। পুরী ধামে একজন ভক্ত ছিল বাবা, যার নাম ছিল নামদেব বাবা। এই নামদেব বাবা ছিলেন অযাচক বৈষ্ণব। অযাচক মানে কেউ যদি দিতেন তো পেতেন, আর কেউ যদি না দিতেন তো বাবা উপবাসে যেতেন। আমাদের এখানে যদি কেউ ভিক্ষা করতে আসে বলে না চাল দাও পয়সা দাও, কিন্তু মাধবদা এই নামদেব বাবা ছিলেন অযাচক বৈষ্ণব। কেউ যদি দিতেন তো পেতেন, আর কেউ যদি না দিতেন তো সারাদিন উপবাসে থাকতেন। আজকে সকাল বেলায় একজন একটু চাল দিয়ে গেছে, সেই চালটাকে ফুটিয়ে অন্ন করেছে, অন্ন ভোগ ভগবানকে দিয়েছে, নিজে প্রসাদ পেয়ে আজকে কৃষ্ণ নাম গাইছে। গাইতে 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 কখন না জানি নামদেব বাবা ঘুমিয়ে গেছে, তার কোনো ঠিক নাই। আর নামদেব বাবা যখন ঘুমিয়ে গেছে রাত্রি বেলায় ভগবান স্বপ্নাদেশ করছে, ওরে নামদেব রে, প্রত্যেক দিন তো অন্ন ভোগ দিস, কালকে একটু আটা দিয়ে রুটি করে রুটি ভোগ দিবি। তখন নামদেব বাবা স্বপ্নের মধ্যেই বলছে, প্রভু আমি অযাচক, কেউ যদি দেয় তো পাই, আর কেউ যদি না দেয় তো উপবাসে যায়। আজকে একটু চাল দিয়ে গেছিল, সেটা দিয়ে অন্ন করে ভোগ দিয়েছি, কালকে যদি কিছু না দেয় তাহলে তো রুটি দূরের কথা কিছুই দিতে পারবে না। দেখুন বাবা, কথাটা বলে দিয়ে ভগবান স্বপ্ন থেকে চলে গেছে, আর নামদেব দেখতে দেখতে সকাল হয়ে গেছে। পুরীর সমুদ্রে স্নান করে তিলক করে যেই না কৃষ্ণ নাম গাইবে, ভগবানের কেমন লীলা দেখুন। একজন ভক্ত একটা আটার প্যাকেট এনে নামদেবের হাতে দিয়েছে। নামদেব, কালকে ভগবান স্বপ্ন দিয়েছে তোমার হাতে আটার প্যাকেটটা দিতে, আমি আসি। নামদেব মনে মনে চিন্তা করছে, কত লীলা জানো তুমি, ওগো লীলাময়, সর্বশক্তিময় তুমি, তুমি ইচ্ছাময়। এবার কি করেছে দেখুন বাবা, ওই আটার প্যাকেট থেকে একটু আটা বের করে মেখেছে, মনে মনে চিন্তা করছে 4টে রুটি করব, তারপর রুটিগুলোতে ঘি বোলাবো, তারপর ভগবানকে ভোগ লাগাবো। 3টে রুটি করে নামিয়ে রেখেছে, আর একটা রুটি হবে, তারপর ঘি বোলাবে। যাকে আরেকটা রুটি করতে যাবে, একটা কালো কুকুর এসে ওই 3টে রুটিকে মুখে করে নিয়ে চলে গেছে। আমাদের মতো ভক্ত হলে কি করে, কুকুরের পেছনে দৌড়ায়, ঢিল ছুড়ে গালিগালাজ করে, কিন্তু নামদেব ছুটছে কুকুরের পেছনে আর বলছে, ভগবান তোমার এত খিদে, আরেকটা রুটি করতে দিলে না, তার আগেই ছো মেরে নিয়ে চলে যাচ্ছ, একটু ঘিটা বোলাতে দাও, আরেকটা রুটি করতে দাও, তারপর না হয় তোমাকে দেব। স্বয়ং ভগবান কুকুর বেশ থেকে নিজের বেশে এসে পরে বলছে, নামদেব তুই কি করে জানলি যে আমি এই কুকুর হয়ে এসেছিলাম? প্রভু তুমি এই তো বলেছো, জীবে দানিবে সম্মান, জানিবে কৃষ্ণ অধিষ্ঠান। ভগবান মন্দিরে থাকে না, ভগবান মসজিদে থাকে না, ভগবান গুরুদুয়ারায় চার্চে থাকে না, ভগবান থাকেন প্রতিটি জীবের হৃদয়। তাহলে ওর মধ্যেও আমি তোমাকে দেখতে পেয়েছি। সঙ্গে সঙ্গে ভগবান নামদেবকে জড়িয়ে ধরেছে।
ওরে নামে দেবে রে তোর আমি প্রেমে যে বড় বাধা পড়ে গেলাম। আমার অনেক ভক্তই আছে, কেউ আমায় চিড়ে কলা বাতাসা ছানা নমি দিয়ে সেবা দেয়, কিন্তু তোর মতো এমন প্রেমে দিয়ে সেবা দেয় না। অনেক ভাগ্যের ফলে ঘরে বৈষ্ণব আসিয়া মেলে, ঘরে হয় বৈষ্ণব সেবা, না দিয়ে বৈষ্ণব সেবা উদ্ধার পেয়েছে কেবা। তার সাক্ষী যুধিষ্ঠির, তার সাক্ষী যুধিষ্ঠির। নবীন নিরোদ শ্যাম নীলন্দীবর লোচন লোচনা পল্লভে নন্দন কৃষ্ণ কৃষ্ণ রূপং চঞ্চল চরণং সচকিত নয়ন অপরূপ চারুকে সপাশ। ঠিক আছে, তোকে সোজা হয়ে দাঁড়াতে হয় না, তুই বাঁকা হয়ে দাঁড়া। আজ থেকে তোর নামে দিলাম নীল মাধব, কিন্তু মাধু বলে ডাকবো তোরে। নাম দিলাম নীল মাধব। আজকে বৃন্দাবনে রাধারানী বলছে প্রভু তোমার নাম দিয়েছে, ওই আমার নাম তো দেয় নাই। জয়দেবের বয়স কত বলেছিলাম মায়েরা? ভগবানের বয়স কত? 5। রাধারানীকে 4 বছরে রাখাল বালিকা সাজিয়ে নিয়ে এসেছে, আর এইদিকে জয়দেব মনের আনন্দে যাচ্ছে। সবাই মিলে হাত দুরি তুলে গাইব, মতে করি দে রে নন্দলালা, পুরী ধামের কে দড়বালা। মতে করি দে, মতে করি দে, মতে করি দে রে নন্দলালা, পুরী ধামে কে দড়বালা। করি দে রে নন্দলালা, লীলাচলের কে দড়বালা। মতে করি দে, মতে করি দে, মতে করি দে রে নন্দলালা, নীলাচলের কে দড়বালা। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ বলো জয় জগন্নাথ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় 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 জগন্নাথ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ বলো জয় জগন্নাথ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ বলো জয় জগন্নাথ।